এখন আপনার যে গুনাহ আছে, এই গুনাহকে আপনি পরিষ্কার করবেন কি দিয়ে? ডিটারজেন্ট সাবুন দিয়ে গুনাহ ধোয়া যাবে? যাবে না। আগুন দিয়ে আপনি আপনার অন্তরকে পুড়াতে পারবেন? পারবেন না। তাহলে কোন উপায়ে আপনি আপনার পাপগুলোকে মুছে পরিষ্কার করবেন? পাপকে ধুয়ে মুছে পরিষ্কার করার যেটা জিনিস, তার নাম হলো তাওবা। তার নাম তওবা। তওবা কাকে বলে? তাওবা শব্দটার মানে হলো, প্রথমে আপনাকে মনে মনে বলতে হবে এ কাজ আমি আর করব না। এটা হলো তওবা। খালি এটা বলে দিলে হবে না, এটা বলে দিয়ে খালি হবে না। ভুল যে হয়ে গেছে কাজে আপনাকে মনে মনে বলতে হবে যে আমি এই কাজটা আর আগামীতে করব না। এক। 2 নম্বর, গাঁওয়ালার সামনে বলতে হবে না, আপনাকে নিজে নিজে নির্জনে বসে ঘরের ভেতরে, ল্যাপের ভেতরে, মসজিদের চাটাইয়ের উপরে, রাস্তাতে গিয়ে, জমির কিনারায়, আলের উপরে, যেখানেই মন সেখানে হোক না কেন, আপনি নিজে নিজে কি বলবেন? লজ্জিত হবেন। লজ্জিত মানে কি? মনে পড়ে গেল কোনো আপনি অন্যায় করেছেন, ওই অন্যায়টা মনে যদি স্মরণে আসে, তার সাথে সাথে আপনি মনকে বলবেন এটা কাজ ঠিক করিসনি রে মন, তুই এটা কাজ আমি ঠিক করিনি। তাহলে আপনার মন কি হলো? লজ্জিত হলো। আপনার মনে শরম লাগলো, এটা কাজ আমি কেন করলাম। এই দুটো কাজ, নিজে নিজে লজ্জিত হওয়া আর তার সাথে সাথে তওবা করা। তওবা মানে আমি আর এ কাজ করব না, এই কথাটা। তারপর তখন আল্লাহ তাআলাকে এইবার বলতে হবে কি? তওবাকে প্রকাশ করবেন কোন ভাষাতে? এর ভাষাটা হলো পহিলা নম্বর, আস্তাগফিরুল্লাহ। পহিলা, সব থেকে শর্ট। পহিলা নম্বরে কি? আস্তাগফিরুল্লাহ। তার মানে কি? আল্লাহ, আমি তোমার কাছে মাপ চাইছি, তুমি আমাকে মাপ দাও। এটা হলো ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, মেয়ে ছেলে সবারই জন্য মুখস্থ করা, বলা সহজ। আর যদি একটু বেশি ঢং করে বলতে ইচ্ছা জাগে, তাহলে যত ঢং করে বলতে জানবেন তত কাজ বেশি হবে। আপনি এবার ঢং করলেন কি? আবার আবার দেখেন এদিকে কি বলছেন আপনি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। বড় হলো না এবার? এটা বড় হলো। এটা কয়জন লোকের জানা আছে? ওটা তো সবারই জানা আছে, এখান থেকে যত ছেলে মেয়ে আপনার আছেন সবারই জানা আছে। কিন্তু এটা কজনের জানা আছে? জানা যদি না থাকে কাউরি কাছে জেনে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, আমি তোমার কাছে মাপ চাইছি, যত রকমের আমার পাপ আছে, গুনাহ আছে, সবগুলো গুনাহ থেকে তোমার কাছে ক্ষমা চাই। এই কথাটা আপনি বলবেন। এটা বলতে গেলে কি হবে? কি হবে? কি হবে মানে আধ ঘন্টা পরে বালতিতে যে কাপড়কে ভিজিয়ে রেখেছিলেন ডিটারজেন্ট পাউডার দিয়ে, যখন ভালো পানিতে ধুয়ে বের করবেন, ঝকঝক করবে আপনার জামাটা। ঠিক সেই রকমই আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এ কথাটা বলবেন, মাঝে সাঝে নির্জনে বসে বসে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার পাপগুলো ঠিক সেই রকমই কাপড় যেমন পরিষ্কার হয়ে যায়, তোমার দেহটাকে রব্বুল আলামিন গুনাহ থেকে তেমনি পরিষ্কার করে দেবেন, তুমি আপডেট হয়ে যাবে। সব ধুয়ে গেল, সব ধুয়ে গেল। আপনি বলছেন, মনে মনে বলবেন এত সোজা নাকি জীবন সাহেব? আমরা তো এত সোজা মনে করি না। আরে পাগল ইনসান, ভুল হতে যেমন টাইম লাগে না, তেমনি মাপ হতে টাইম লাগে না। এটা কোনো আলেম আপনাকে বুঝালছে না? বুঝায়নি। পাপ করতে যেমন টাইম লাগে না, তেমনি পাপটাকে মুছতে টাইম লাগে না। এটা শিখে নেন, শিখে নেন ভালো করে।